হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা ভারত এফআই গার্ডের বাকি এপিসোড সম্পর্কে জানবো। তো দেরি কিসে, চলুন শুরু করি। আর গাইস, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। আগে এবার আমরা জেনেছিলাম ভায়োলেট আর গিলবার্টের সম্পর্কের কথা। গিলবার্ট ছিল ভায়োলেটের জন্য অভিভাবক, বন্ধু সব একসাথেই। আর গিলবার্টে ছিল ভায়োলেটে বেঁচে থাকার কারণ। আর গিলবার্ট জাস্ট ভায়োলেটে ভালো চাইতো। আর গিলবার্ট ভায়োলেটকে খুবই ভালোবাসতো। যাই হোক, ভালোবাসা অনেকগুলো ডেফিনেশন আছে, তাই ভিডিও ফুল দেখলেই আপনারা প্রমাণ পাবেন। আর একটা কথা, ভায়োলেট কিন্তু একজন সুস্থ মানুষ, কিন্তু একদম ছোট থেকে সেনাবাহিনীতে থাকায় তার মানুষের ফিলিং, যেমন ভালোবাসা, রাগ, খুশি, এগুলো প্রভাবে বুঝতে প্লাস বোঝানো তার জন্য একটু টাফ। যাই হোক, ভায়োলেট খুব তাড়াতাড়ি এতে মানিয়ে নিবে। তো এবার মেন কাহিনীর দিকে ফোকাস দেওয়া যাক। কাহিনী শুরু হয় হাজিন্সের পোস্টাল কোম্পানি সিন দেখিয়ে। এরপর আমরা দেখতে পাই ভায়োলেট এখন অটোমেটেড হয়ে প্রশিক্ষণ নিতে এসেছে। একটা সুন্দর একাডেমি, বড় হলঘর, ক্লাসরুম। ভায়োলেটও ভালোবের মতো তার সিটে বসে। আজ তার প্রথম দিন একাডেমির। শুধু ভায়োলেটই না, আজকে সবারই প্রথম দিন এই জায়গায়। সবাই বিভিন্ন জিনিসের কথা বলছিল ভায়োলেট বাদে। এরই ভিতরে চলে আসে আমাদের ম্যাম, প্রশিক্ষক। আর প্রশিক্ষকটা খুব স্ট্রিক্ট, ঠিক আমার স্কুলের বাংলা ম্যামের মতো। ম্যাম আসে এবং তার ভাষণ শুরু করে। তার ভাষণের মাঝখানে উপস্থিত হয় একজন স্টুডেন্ট, যে কিনা আজকে লেট করে এসেছে। যাই হোক, এরপর ম্যাম আবারও ভাষণ শুরু করে। এবার আমরা জানতে পারি এই স্কুল থেকে যারা গ্র্যাজুয়েট করে তাদের জন্য চাকরি পাওয়া খুবই সহজ। মানে স্কুলটা অনেক উচ্চমানের। আর এখান থেকে পাশ করে তাদেরকে একটা করে এসব ব্যাচ দেওয়া হয়। আর এটা শো করে যে তারা স্কুল থেকে গ্রাজুয়েটেড। এরপর শুরু হয় তাদের ক্লাস, তাদের প্রশিক্ষণ শুরু হয়। ভারতের টাইপিং স্পিড দেখে সবাই অবাক ছিল। ওরই কথা মিল করতে চোখে। এরপর লাঞ্চ টাইমে দৃশ্য দেখানো হয়, যেখানে ভায়োলেট কিছু খাচ্ছিল না। ভায়োলেটটা লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল। এরপর আমরা জানতে পারি লাঞ্চ বেলায় মেয়েটির সম্পর্কে। তার নাম লুকোলিয়া। যাই হোক, তার হালকা কথাবার্তা বলে। এরপর আমাদের ম্যামের লেকচারের সাথে স্টুডেন্টের প্র্যাকটিসের সিন দেখানো হয়। ম্যাম বলে একজন দল এর দায়িত্ব হলো ক্লায়েন্টের হৃদয়ের অনুভূতি শব্দে রূপ দেওয়া। শুধু লিখতে পারলে হবে না, অনুভব করতে হবে। শেষে ম্যাম তাদের আজকের দিনে রেজাল্ট প্রকাশ করে। গ্রামার রেজাল্ট ফুল মার্ক, ভায়োলেট এভারগার্ডেন। ভোকাবুলারি রেজাল্ট ফুল মার্ক, ভায়োলেট এভারগার্ডেন। তার শেষে ভায়োলেট ফিরে হাজিন্সের কোম্পানিতে আর বলে, আমি মিশন থেকে ফিরে আসছি। এরিকা, ক্যাটালিয়া ভায়োলেটকে অনেক রকমের প্রশ্ন করে। আর এরপর হাজিস আসে। ভায়োলেট তার মার্কশিট হাজিসকে দেখায়। হাজিস এমন সময় ভায়োলেটের রেজাল্ট দেখে অনেক খুশি ছিল আর অবাকও। এরপর বেনেডিক্ট আসে। মনে হয় তাদের আছে ঝগড়া। যাই হোক, এরপর স্কুলের দৃশ্য দেখানো হয়। আজকে স্টুডেন্টদের টাস্ক হলে একজন আরেকজনের কথা শুনে মনের অনুভূতি বোঝে চিঠি কমপ্লিট করা। শুরু হয় তাদের কাজ। কিন্তু ভায়োলেটের স্পিচটা ছিল প্রায় সম্পূর্ণ রিপোর্টের মতো। ওকে, এবার ভায়োলেটের পালা লুকুলিয়ার কথা শুনে তার অনুভূতি বুঝে তাকে সুন্দর ভাষায় চিঠিটা প্রকাশ করা। যাই হোক, শুরু হয়। শেষে ম্যাম আসে এবং ভায়োলেটকে পড়তে বলে সে চিঠিটা, যেটা ভায়োলেট লুকুলিয়ার জন্য লিখছিল। ভায়োলেটও পড়ে। মেন বিষয়টা হলো ভায়োলেটের লেখা চিঠি দেবে ঠিকভাবে লুকুলিয়ার মনের কথা ফুটে ওঠেনি। লুকুলিয়া যা বলেছে ভায়োলেটটা শুধু সুন্দরভাবে গুছিয়ে চিঠি আকারে লিখে গেছে। যেমনটা আমরা জানি, ভায়োলেট মানুষের অনুভূতি তেমন বুঝতে পারে না, ভালোভাবে অনুভূতিগুলোকে বোঝাতে পারে না। আর একজন অটোমেটেড দলের জন্য ফিলিংস বোঝা খুবই জরুরি। ম্যাম সরাসরি ভায়োলেটকে বলে, तुमसे ना हो पाएगा। তাতে ভায়োলেট একটু কষ্ট পায়। এরপর লুকুলিয়া আর ভায়োলেট একসাথে স্কুল থেকে আসছিল। লুকুলিয়া আর ভায়োলেট এখন মোটামুটি বন্ধু হয়ে গেছে। তাদের মাঝে একটু কথা হয়। আর তারপর লুকুলিয়া ভায়োলেটকে নিয়ে আসে সেই জায়গায় যেখান থেকে শহরের সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়, একটি টাওয়ার। সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। এরপর তারা ফাইনালি উপরে পৌঁছে যায়। ভায়োলেট এটা দেখে অবাক হয় এবং একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমি আশা করি তুমি একদিন সেই বিউটিফুল ভিউ দেখতে পাবে লাইডেনের। আর এখন সত্যি ভায়োলেট এখানে। আর একটা কথা, ভায়োলেটের স্কুল কিন্তু লাইডেনে। এই লাইডেন মেবি একটা শহর। সেই বিউটিফুল শহরে সেই বিউটিফুল ভিউ দেখার পর তাজে আজ ভিতরে পালা। ভায়োলেট শুরু থেকে লুকুলিয়াকে মিস লুকুলিয়া বলছিল, তাই লুকুলিয়া ভায়োলেটকে বলে, তুমি আমাকে জাস্ট লুকুলিয়া বলে ডাকতে পারো। এরই ভিতরে আমরা লুকুলিয়ার ভাইকে দেখতে পাই, যে পাশেই ছিল। হালায় মালমুল খেয়ে মাতাল ছিল, তাই ঠাস করে পড়ে যায়। লুকুলিয়া সাহায্য করতে আসলে তার ভাই তার থেকে লুকুলিয়াকে দূরে থাকতে বলে আর চলে যেতে বলে। লুকুলিয়া তার ভাইয়ের ভিতরে মনে হয় কোনো সমস্যা চলছে। এরপর প্রতিদিনের মতো আজকে ভায়োলেট হাজিন্সকে আজকে স্কুলের বিষয়ে রিপোর্ট দিচ্ছিল। এক পর্যায়ে ভায়োলেট হাজিন্সকে একটু স্যাড হয়ে বলে, আমি কি একজন ডল হতে পারবো? এবং আজ আমার চিঠি দেখে ম্যাম বলেছেন এটাকে নাকি একটা প্রপার চিঠি বলা যায় না, কারণ এতে নাকি কোনো ফিলিংস নাই। এরপর ঘরের দৃশ্য দেখানো হয়, যেখানে লুকুলিয়া ঘরে ফিরে আসে সবজি নিয়ে আর কিউট করে গিট করে, কিন্তু তার ভাই ঘুমানো ছিল মদ খাইয়া। লুকুলিয়া বসে অ্যান্ড ইমোশনাল হয়ে তার বাবা মার নাম নেয়, যারা কিনা মারা গেছে। লুকুলিয়া তার ভাইয়ের এই অবস্থা দেখে কষ্ট পায়। যাই হোক, পরের দিনের সিনে ম্যাম তারা নাম ঘোষণা করে যারা স্কুল থেকে গ্রাজুয়েটেড হয়। তাতে লুকুলিয়ারও নাম ছিল, কিন্তু ভায়োলেটের নাম ছিল না। মোট 9 জন পাশ করেছে। ম্যাম বলে, ভায়োলেট তোমার সবকিছুতে গ্রেড খুবই ভালো, টাইপিং স্পিড খুবই ফাস্ট এবং অ্যাকুরেট,
কিন্তু একজন অটোমেমের দলের জন্য মানুষের অনুভূতির কথার দ্বারা বুঝে লেখাটা খুবই জরুরি, কিন্তু তুমি মানুষের অনুভূতি সঠিকভাবে বুঝতে পারো না। পরের সিনে ভায়োলেট হাজিন্সকে বলছিল স্কুলের কথা। হাজিন্স ভায়োলেটকে হাসি মুখে বোঝায় যে গ্রাজুয়েটেড না হওয়া তার মানে এটা নয় যে তুমি একজন ভালো দল হতে পারবে না, তুমি অবশ্যই পারবে। যাই হোক, এরপর ভায়োলেট হাজিন্সকে বলে, তাহলে ওই স্কুলে যাওয়ার মেইন উদ্দেশ্যটা কি ছিল? একটু স্যাড হয়ে বলে, আরো বলে, হ্যাঁ এটা সত্যি, গ্রাজুয়েটেড হওয়াটাই সবকিছু না। তবে যদি আমি তাদের কথা মাঝের অনুভূতিকে না ধরতে পারি তাহলে আমি কিভাবে একজন দল হব? তাহলে সেখানে তো দল হওয়ার কোনো মানেই আসে না। এরপর ভায়োলেট আবার সে স্কুলে যায়, যদিও কেউ ছিল না সেখানে। হঠাৎই বের হয়ে আসে লুকুলিয়া। ভায়োলেট অবাক ছিল লুকুলিয়াকে দেখে। ভায়োলেট প্রশ্ন করে, লুকুলিয়া বলে সে নাকি জানতো যে ভায়োলেট আবার এখানে আসবে, আর সে নাকি ভায়োলেটের সাথে জাস্ট কথা বলতে চেয়েছিল। লুকুলিয়া ভায়োলেটকে আরো বলে, চলো একটা চিঠি লেখা যাক, যেটা হবে মেজর গিলবার্টের জন্য। ভায়োলেট একটু অবাক হয়ে লুকুলিয়ার কথা শুনে। লুকুলিয়া বলে, মেজর গিলবার্ট, যা কথা তুমি সবসময় কথার শুরুতে মাঝখানে অ্যাড করো। লুকুলিয়া একটা টাইপিং মেশিন নেয়। লুকুলিয়া একটা টাইপিং মেশিন নিয়ে বসে পড়ে আর ভায়োলেটকে বলে, চলো একটা লেটার লিখি, যেটা মেজর গিলবার্টের জন্য তুমি দেখে যা যা জানাতে চাও তা সব এই লেটারে প্রকাশ করি, যাতে সত্যি তোমার ফিলিংস প্রকাশ পাবে। ভায়োলেট রাজি হয়ে যায় এবং ভায়োলেটে বসে পড়ে। ভায়োলেট এখনো কিছু বলতে পারে না, কিছু লেখাও হয়নি। ভায়োলেট বলে, আমি বুঝি না কিভাবে শুরু করবো বা কি কি হবে, আমি পুরোপুরি কনফিউজড। আমি সেই কথাগুলো সঠিক মানেও বুঝি না যে মেজর আমাকে বলেছিলেন। এইসব শুনে লুকুলিয়া তার কাহিনী এক্সপ্লেন করে। তার বাবা মারা গেছে অনেক আগেই, আর তার এখন এই দুনিয়াতে জাস্ট তার ভাই আছে, কিন্তু সে জানে না যে সে কিভাবে তাকে বলবে। যুদ্ধে তার ভাই একজন সোল্ডার বা সৈনিক ছিল। একদিন যখন তার বাবা মা বিজনেসের বিষয়ে বাইরে যায়, তারপর ওয়েস্টার্ন ফ্রন্ট ভেঙে যায়, তাতে তার প্যারেন্টসটাও শেষ হয়ে যায়। আর যুদ্ধ শেষে তার ভাই এরকম হয়ে যায়। তার ভাই খুবই রাগান্বিত, কারণ সে তার প্যারেন্টসের মৃত্যু তারপর যুদ্ধের ফলাফলের জন্য সে নিজেকে তার দোষী মনে করে। আর লুকুলিয়া জাস্ট খুশি কারণ তার ভাই এখনো বেঁচে আছে, সে তাকে ছেড়ে যায়নি। লুকুলিয়া জাস্ট তার ভাইকে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু সে তার ফিলিংস তার সামনে প্রকাশ করতে পারে না। এসব অনেক ইমোশনাল হয়ে বলে। এসব দেখে ভায়োলেটের বুদ্ধি খুলে যায়, আর ভায়োলেট বলে, তাহলে একটা লেটার লেখা যাক তোমার ভাইয়ের জন্য, যাতে তোমার সব ফিলিংস প্রকাশ পাবে। এবং বলে সে নাকি যখন তার অনুভূতিকে প্রকাশ করতে যায় তখন নাকি সে আর পারে না, কোনো কিছু নাকি তার ভিতর থেকে বের হয় না। সে নাকি আগে অনেকবার চেষ্টা করছে বলার, কিন্তু পারেনি। এসব বলে একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভায়োলেট একটু ভাবে আর লুকুলিয়া ভাইয়ের জন্য একটা লেটার লেখা শুরু করে, যেটা প্রেরক লুকুলিয়া। পরে লুকুলিয়ার ভাই তার পাস্টের কথা মনে করছিল, আর তখনই হাজির হয় ভায়োলেট একটা লেটার হাতে নিয়ে। লুকুলিয়া ভাইকে একটা লেটার দিয়ে বলে, এটা লুকুলিয়া থেকে তোমার জন্য লেটার। লুকুলিয়া ভাই প্রথমে একটু অবাক হয় শুনে, তারপর সে লেটারটাকে খুলে এবং পড়তে শুরু করে। তাতে লেখা ছিল, তো মাই ব্রাদার, আমি খুশি যে তুমি এখনো বেঁচে আছো। আমি খুশি যে তুমি আমাকে একলা করে দেওনি। তোমাকে মন থেকে ধন্যবাদ প্রিয় ভাই। এটা পড়ে তার ভাই কান্দে। তার ভাই এতদিন আসলে মনে করতো যে তার বোন লুকুলিয়া তাকে ঘৃণা করে, কিন্তু চিঠি পড়ে তার ভুল ধারণা কেটে যায়। এরপর ভায়োলেট ক্যাটালিয়া আর ব্যান্ডেটের সামনে ছিল। ক্যাটালিয়া আর ব্যান্ডেটকে দেখে মনে হচ্ছে তাদের ঝগড়া শেষ হয়ে গেছে। ভায়োলেট এ সম্পর্কে প্রশ্ন করলে তাদের মনে পড়ে যায় ঝগড়ার কথা, অ্যান্ড আবার লেগে যায়। এরপর লুকুলিয়া দৌড়াতে সিএস পোস্টাল কোম্পানি মানে হাজিন্সের পোস্টাল কোম্পানিতে আসে আর ভায়োলেটকে আওয়াজ দেয়। ভায়োলেটও তার সাড়া দেয়। পরের সিনে ম্যাম ভায়োলেটের সামনে ছিল ভায়োলেটের লেখা চিঠি, যেটা কিনা কাল ভায়োলেট লুকুলিয়ার ভাইকে দিয়েছিল। লুকুলিয়া সেটি ম্যামকে দেখানোর সিদ্ধান্ত নেয় এবং ম্যাম সেটি বলে বুঝতে পারে যে ভায়োলেট এই সিরিজের মেইন ক্যারেক্টার, তাই সে ভায়োলেটকেও গ্রাজুয়েট করিয়ে দেয় আর উইশ করে ভালো যেন একদিন খুব ভালো দল হয়। আর ভায়োলেটের জন্য লুকুলিয়ার জীবনও পাল্টে যায় চিরকালের জন্য, যেটা লুকুলিয়া তার ভাইকে বলতে পারেনি কখনো। লুকুলিয়া সে অনুভূতি ভায়োলেট তার ভাইকে জানাতে সাহায্য করেছে এজন্য। এরপর লুকুলিয়া বলে, মাঝে মাঝে একটা লেটার অল্প শব্দে মনের ট্রু ফিলিংস প্রকাশ করতে পারে। এই সিন দেখে এইটুকু শেষ হয়, একটা বন্ডিং প্লাস আর সেই ভালোবাসাটা যেটা থাকা উচিত সেটাকে বোঝানো হয়েছে। আর অটোমেমের দলটা কিন্তু মানুষ, তাদের কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নাই। তারা মানুষের কথা শুনে তার ট্রু ফিলিংস বুঝে তার সুন্দর ভাষায় পারফেক্ট ভাবে চিঠি রূপ দেয়। আসলে মাঝে মাঝে আমি কিন্তু অটোমেমের দলদের শুধু দল বলে সম্বোধন করছি, তাই আশা করি এখন আপনারা একটু ক্লিয়ার হয়ে গেছেন। যাই হোক, পরে কাহিনীতে আমরা দেখতে পাই ভারত এখন একজন অফিসিয়াল অটোমেমের দল হাজিসেন কোম্পানির। এরপর আমরা জানতে পারি এরিসে একটি রিকোয়েস্ট এসেছে ডেলিভারি সার্ভিসের, যেটা কিনা ঘরে গিয়ে চিঠি লিখে দিতে হয়, এবং রিকোয়েস্টটা এসেছে খাজালি থেকে, আর যেটা ছিল এরিসের হোম টাউন। এমনি সময় কাউকে এরকম সিগনিফিক্যান্ট ভাবে ডাকা হয় না, শুধুমাত্র তাদেরকে ডাকা হয় যারা অনেক হাই লেভেলের সর্সারার।
সরি আই মিন ডল। এসব শুনে অ্যারিস খুব খুশি হচ্ছিল। সে চলতে চলতে তার সম্পর্কে চাওবাজি করছিল, আর এটির মধ্যেই হালাই পড়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই অ্যারিসের সাথে ভায়োলেটও যাচ্ছে কাছালিতে, কারণ অ্যারিসের হাত ভেঙে গেছে পড়ে যাওয়ার জন্য। অ্যারিস তাতে তেমন একটা খুশি ছিল না। তারপর তাদের মধ্যে একটু কথা হয়, আচ্ছা ঠিক আছে। আর এরপরে তারা পৌঁছে খাসালিতে, যেখানে অ্যারিসের বাবা মা অ্যান্ড আঙ্কেল তাদেরকে স্বাগতম জানায়। অ্যারিস তাদের এই জায়গায় দেখে অবাক ছিল, কারণ তাদের অ্যারিস এই সম্পর্কে কিছুই বলেনি। তাদের ভেতর কথা হয়, যেটা তো এরকম গুরুত্বপূর্ণ না। ভায়োলেট এখনো রোবটের মতো অ্যাক্ট করছিল, আর ভায়োলেট যখন তার পরিচয় দেয়, ও ভাই, সিনটা জোস ছিল। তারপর আমরা জানতে পারি এই রিকোয়েস্ট অ্যারিসের মাই করেছিল তার নাম বদলে। এটা শুনে ভায়োলেট আর অ্যারিস একটু অবাক হয়। ভায়োলেট সরাসরি বলে, যদি এটা একটা মিথ্যা কন্ট্রাক্ট হয়, এটা উদ্দেশ্য যদি কাজ সম্পর্কিত না হয়, তাহলে সরি, আর ভায়োলেট চলে যেতে লাগে। পরের সিনে ভায়োলেটকে ঘরে এনে বোঝালে ভায়োলেট বলে, ওকে তাহলে আমরা আপনার কন্ট্রাক্ট একসেপ্ট করলাম, যেহেতু এটা আমাদের উদ্দেশ্যের সাথে মেলে। সো ম্যাম প্লিজ আপনার রিয়েল নামে কন্ট্রাক্ট পেপারে লেখেন। আসলে মেন ক্যারেক্টার হলো অ্যারিসের মা অ্যারিসকে হায়ার করেছিল মেইনলি চিঠি লেখানোর জন্য, যেটা মেইন ছিল। আর আসলে আলাদা করে অ্যারিসকে, কারণ তারা আবার অ্যারিসকে দেখতে চেয়েছিল। তো সেই অনুযায়ী কন্ট্রাক্ট ঠিক আছে। অ্যারিস তখন ভাবতেছিল সে কত ফেমাস হয়ে গেছে, মানুষ এখন থেকে হায়ারও করা শুরু করছে চিঠি লেখানোর জন্য। এরপর ভায়োলেট জিজ্ঞাসা করে কোন ধরনের চিঠি লেখার কথা। অ্যারিসের মা ভায়োলেটকে অ্যারিসের জন্মদিনের জন্য নিমন্ত্রণ পত্র লেখার বিষয়ে বলে, কারণ দুদিন পর অ্যারিসের জন্মদিন। অ্যারিস একটু অবাক হয়। অ্যারিসের মা ভায়োলেটকে একটা লিস্ট দেয়, যেটাতে তাদের নাম লেখা যাদেরকে নিমন্ত্রণ করা হবে। ভায়োলেটও তাড়াতাড়ি লেখার প্রস্তুতি নেয়, কারণ ডেলিভারি কাজটা সম্পূর্ণ করতে হবে। এরপর অ্যারিসের মা অ্যারিসের বিয়ের কথা বললে অ্যারিস খেপা যায়। অ্যারিসের মা চায় অ্যারিস যেন অটোমেট্রোলের কাজ কুইট করে বিয়ে করে সংসার চলে, কারণ অ্যারিস তাদের একমাত্র সন্তান। অ্যারিস তাদের কথায় খুশি ছিল না, সে অনেক রাগ হয়। এরপর আমরা দেখতে পাই অ্যারিস ভায়োলেটকে একজনের নামে চিঠি না পাঠাতে বলে। ভায়োলেট প্রথমে না করলে অ্যারিস ভায়োলেটকে মনে করিয়ে দেয় যে ভায়োলেট শুধু হেল্পিং এর জন্য। যাই হোক, এরপর ডেলিভারি করা শেষ হয়। দেখানো হয় পরের দিন অ্যারিসের জন্মদিন, যেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর গেস্টরাও আসা শুরু করে দিয়েছে। অ্যারিস অ্যারিসকে ছেলে দেখাতে ব্যস্ত ছিল, কিন্তু অ্যারিসের কি তাতে মন বসে। এর ভিতরে চলে আসে একজন গেস্ট, নাম এইমন। তাকে দেখে অ্যারিস মুখ লুকাতে শুরু করে, আর এইমন প্রশ্ন করে, তুমি কেমন আছো অ্যারিস? অ্যারিস এইমনকে প্রশ্ন করে, তুমি কেন এসেছো? এইমন উত্তর দেয় যে সে একটি নিমন্ত্রণ পত্র গ্রহণ করেছে। অ্যারিস রাগ হয় আর ভায়োলেটের কাছে যায় আর বলে, তুমি কি সেই যে এইমনকে চিঠি পাঠিয়েছিলে? আমরা তোমাকে বারণ করেছিলাম। ভায়োলেট উত্তর দেয়, ভায়োলেট নাকি অ্যারিসের মা বাবার সাথে এই বিষয়ে কথা বলেছিল। ভায়োলেট নাকি অ্যারিসের মার সাথে এই বিষয়ে কথা বলার পর এমনকে চিঠি পাঠিয়েছে। এমনকে দেখে অ্যারিস দুঃখে ঘরে চলে যায়। পরে সিনে অ্যারিস ভায়োলেটকে বলছিল ভায়োলেট কেন এমনকে চিঠি পাঠিয়েছে। ভায়োলেটও বলে, আমি জাস্ট আমার মিশন এক্সিকিউট করছিলাম। অ্যারিস বলে সে নাকি এমনকে কখনো দেখতে চায়নি। ভায়োলেট বলে, কেন নয়? যদি তুমি তোমার অবস্থার কথা না এক্সপ্লেন করো, তাহলে আমি কিভাবে বুঝবো? অ্যারিস রাগ হয়ে বলে, যাই বলে। এতে ভায়োলেট উত্তর দেয়, তার মানে তুমি এমনের কাছ থেকে একবার রিজেক্ট হয়ে গেছো। এবং অ্যারিস কান্দে। পরে অ্যারিসকে বোঝাতে আসলে অ্যারিস তাতে খুশি হয় না, আর তাকে চলে যেতে বলে। এরই মধ্যে ভায়োলেট অ্যারিসকে ডিনার নিয়ে আসে। অ্যারিস ভায়োলেটকে প্রশ্ন করে, তুমি কি বলে দিয়েছো এই মন আর আমার বিষয় সব? ভায়োলেট হ্যাঁ বলে এবং তার সাথে আর অনেক কথা অ্যাড করে। তাতে অ্যারিস রেগে যায় আর ভায়োলেটকে রাগ হয়ে বলে, তুমি সত্যি মানুষের ট্রু অনুভূতি বুঝতে পারো না। তবে ভায়োলেট কষ্ট পায় এবং অ্যারিসকে সরি বলে আর বলে, আমি ভাবছিলাম হয়তো আমি এখন মানুষের অনুভূতি বোঝা শুরু করেছি, কিন্তু হয়তো না। মানুষও খুব বিভিন্নভাবে তাদের আবেগ প্রকাশ করে, অ্যান্ড এটা আমার জন্য বোঝা অনেক টাফ। এবং ভায়োলেট আবার সরি বলে। এক পর্যায়ে অ্যারিস একটু শান্ত হয় আর ভায়োলেটকে বোঝায়, হ্যাঁ বিষয়টা বুঝেছি, ইভেন আমিও কিছু সময় মানুষের অনুভূতি প্রপারভাবে বুঝতে পারি না। ভায়োলেট অবাক হয় আর বলে, সত্যি? অ্যারিস হ্যাঁ বলে। এরপর অ্যারিস তার কাহিনী এক্সপ্লেন করে, সে তার কাহিনী বলা শুরু করে। ইমন ইমন আমার একজন ছোট সময়ের বন্ধু ছিল। সে আমার প্রতি খুবই ভালো ব্যবহার করতো। আমি ভাবতাম সে হয়তো আমাকে ভালোবাসে। এক পর্যায়ে আমিও তার ভালোবাসায় পড়ে যাই। আর যখন আমি তাকে বলি, সে তখন আমাকে একসেপ্ট করে না। ইমন বলে, আমি তোমাকে শুধু আমার বন্ধু হিসেবে দেখি, আমাকে মাফ করো। এটি সেই উত্তরে খুবই ভেঙে পড়ে। তারপর অনেক কাহিনী। এই কাহিনী শুনে অনেক অবাক হয় আর বলে, ভালোবাসার অনেকগুলো মানে থাকতে পারে। আমি ভাবছি আমরা মেজরের বলার মানেও কি সেম ছিল, অ্যান্ড আমি অটোমেট্রল হয়েছে জাস্ট এটাই ফাইন্ড আউট করতে। অ্যারিস তার কথায় অবাক হয় আর বলে, আমি ভাবছিলাম হয়তো আমি ভালোকে একটু একটু বোঝা শুরু করছি। তার মেজর, যে কিনা তার ভালোবাসা এই মেয়েটাকে দিছে, সেই মেয়েটাকে যে ছিল মিলিটারি বুঝে, এবং সে তার সেই কথার ট্রু অর্থ খোঁজার চেষ্টা করে। এবং অ্যারিস ভালোটের কথার ঠেলায় বুদ্ধিমানের মতো কথা বলা শুরু করে। অ্যাপোলজি লেটার লেখার কথা বলে, মানে মাফ চাওয়ার লেটার। ভালো সে রাজি হয়ে যায় অ্যান্ড এমনকে পাঠানোর বিষয় বলে। অ্যারিস একটু ঘাবড়িয়ে রাজি হয়ে যায়। পরে লেটার সবার ঘরে ঘরে দেওয়ার পালা। পরে লেটার সবার ঘরে ঘরে দেওয়া শেষ হয়ে যায়। অ্যারিসের বাবা মার জন্য ছিল, যদিও এটা ভায়োলেটের আইডিয়া ছিল। চিঠি পড়ে তার বাবা মা অনেক খুশি হয়। চিঠি লিখেছে ভায়োলেট, অ্যারিসে গ্ল্যান্ড হয়ে।
অ্যান্ড তাদের পারফেক্ট ভাবে অ্যারিসের ট্রু ফিলিংস রিফ্লেক্ট হয়েছিল। সবার জন্য লেটার দেওয়া শেষ হয়। এবার ফিরে যাওয়ার পালা ভায়োলেটদের। অ্যারিস বাবা অ্যারিসকে একটা বার্থডে প্রেজেন্ট দেয়। ট্রেনে থাকার সময় ভায়োলেট অ্যারিসকে প্রশ্ন করে, আমার লেটার কি প্রপার ছিল? অ্যারিস হ্যাঁ বলে। তাতে ভায়োলেট খুশি হয়। এরপর ভায়োলেট অ্যারিসকে ওইসব ফুলের সম্পর্কে জিজ্ঞাসা করে যেগুলো পাশেই ছিল। অ্যারিস বলে, ও এই ফুলের নাম অ্যারিসেস। অ্যারিস আরো বলে, তার নাম এই ফুলের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। ভায়োলেটও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে যেখানে ভায়োলেটের কোনো নাম ছিল না। গিলবার্ট ভায়োলেটকে একটা নাম দেয়, একটা বেগুনি ফুল দেখে। আর ভায়োলেটেরও নামটা পছন্দ হয়। আর মেজর গিলবার্ট ভায়োলেটের সাথে খুব ভদ্র আর ভালোভাবে কথা বলতো। যাই হোক, এরপরে অংশে আমাদের একটি বড় আর্মি অফিসের দৃশ্য দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই হাজিন্স আর একজন অফিসারকে একসাথে। সামনে অফিসারটা হাজিন্সকে বলে, তাহলে তুমি সেনাবাহিনীর কাজ অবশেষে বাদ দিয়ে দিলে? আর বন্ধুরা, আপনাদের এই সময় বলে দিই, হাজিন্স কিন্তু একসময় মিলিটারিতে ছিল, আর সে একজন লুটেন্যান্ট ছিল। আর তখন গিলবার্টও বেঁচে ছিল। হাজিন্স যখন মিলিটারিতে ছিল তখন সে ভায়োলেটকেও চিনত। আর তবে যুদ্ধ শেষে তার এই যে অবস্থা। সে অবস্থায় আবারও হাজিন্সকে বলে, হ্যাঁ এখন আর যুদ্ধ নেই, কিন্তু কেমন হবে যদি আরেকটি যুদ্ধ শুরু হয়? হাজিন্স কোয়ার্টার মানে খুব তাড়াতাড়ি বসে ফেলে আর বলে, নর্থের সাথে? অফিসারও হ্যাঁ বলে। আর সে আরো বলে, গার্ডদের একটি সাম্রাজ্যের নেতৃত্বের লিগের মধ্যে কিছু শক্তি রয়েছে যারা এখনো শান্তিতে একমত হতে পারেনি। আমার মনে হয় তুমি ড্রসেলের পাবলিক লাভ লেটার সম্পর্কে শুনেছো। এর উত্তরে হাজিন্স বলে, ড্রসেল আমাদের সাউথার্ন ফেডারেশনের অংশে যে রাজ্য, কি অফিসারের কাছ থেকে আমরা আরো জানতে পারি যে ড্রসেল এবং ফুগল দুটি শত্রু দেশ একটি সুখী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই বিবাহের মেইন উদ্দেশ্য হলো প্রতিবেশী দেশগুলোর কাছে তাদের ভেতরকার যুদ্ধের সমাপ্তির ঘোষণা করা। এরপর আমরা দেখতে পাই ভায়োলেট দ্য কিংডম অফ ড্রসেলে আসে এখন। কাহিনীটা হলো ভায়োলেটকে হায়ার করা হয়েছে ড্রসেলের চিঠি লেখার জন্য, আপনার পাবলিক লেটারের জন্য। এরপর আমরা ক্যাসেলের দৃশ্য দেখতে পাই। ভায়োলেট সুন্দর মধ্যে ভিতরে আসে। প্রথমে প্রিন্সেস দরজা খুলতে চাইছিল না, তারপরে এই মহিলাটা দরজা খুলে ভিতরে আসে আর প্রিন্সেসকে তুলে। প্রিন্সেস আগে থেকে জানতো ভায়োলেটের বিষয়ে, যে সে আসবে, কিন্তু তারপর এরকম যাই হোক, এরপর প্রিন্সেস ভায়োলেটকে সুন্দর মতো বলে তার নাম, বলে যে সে প্রিন্স অফ ফ্লুগাল এর সাথে বিবাহ বন্ধনে আছে। আর ভায়োলেটকে বলে, তোমার আমার জন্য লাভ লেটার লেখা যেতে হবে। আর এই যে মহিলা, ইনি প্রিন্সেসের মায়ের মতো কিছুটা। মোটামুটি প্রিন্সেসকে ছোট থেকে লালন পালন করে এসেছেন। সে মহিলাটি তেমন খুশি হয় না, আত্মাকে রেডি করে ভায়োলেটের সামনে আনে। ওয়েট এ মিনিট, হোয়াট দ্য ফাক? ওয়েট এ মিনিট, লেট মি সি। নো নো নো। যাক, বুঝে বাদে মেন কাহিনীতে আসি। প্রিন্স আর ভায়োলেটের ভিতরে অনেক আচারের কথা হয়। প্রিন্স ভায়োলেটকে দেখে বলে, তুমি সত্যি আসলে একটা ডল। কারণ ভায়োলেট একদম শুরু থেকে ডলের মতো কথা প্লাস এক্সপ্রেশন দিচ্ছিল। এরপরে প্রিন্সেস ভায়োলেটকে তার বয়স জিজ্ঞাসা করে, তবে ভায়োলেট তা জানতো না সঠিকভাবে, কারণ যখন ভায়োলেট অরফেন ছিল তখন সে জানতো না যে তার এক্সাক্ট বয়স কত। তাই সে সম্ভব বয়স বলে মোটামুটি 24 বছরের আশেপাশে। প্রিন্সেস অনেক অবাক হয়। এবার ভায়োলেটকে প্রিন্সেস অনেক রকমের প্রশ্ন করতে থাকে। একটা প্রশ্ন এরকম ছিল, যাকে আমি শর্টকাটে বলি, সে ভালোবাসা কি কোনো বয়স হয় নাকি, এরকম প্রশ্ন করে বিবাহের ক্ষেত্রে। আসলে প্রিন্সেসের থেকে 10 বছরের মতো বড় ছিল। ভায়োলেট দক্ষতার সাথে উত্তর দেয়, কারণ অ্যারিসের কাহিনীর পর অনেকদিন হয়ে গেছে, ভায়োলেট এখন দক্ষ হয়ে গেছে। এরপর প্রিন্সেস আবার প্রশ্ন করে, যদি তাতে কোনো ভালোবাসায় না থাকে? ভায়োলেটের কাছে এটা কোনো কমপ্লিট জবাব ছিল না। তাতে প্রিন্সেস রাগ হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ভায়োলেট অলরেডি একটা চিঠি শেষ করেছে। অলরেডি একটা চিঠি লেখা শেষ করে গেছে। এটা প্রিন্সের রাজ্যেও যায়, সবাইকে শোনা হয়। মনে হয় এটাকে পাবলিক লাভ লেটার বলছে এখানে, মানে এটাকে সম্ভবত পাবলিক লাভ লেটার বলে। ভায়োলেটের লেটার লেখা বর্তমান খুবই ভালো। তারপর এমন ভাবে অনেকগুলো ভালোবাসার কথা দুই রাজ্যের কাছে আসতে থাকে। প্রিন্সের রিপ্লাই গুলো কিন্তু একজন অটোমেটিক ডলি লিখছিল। তাতে প্রিন্সেস খুশি ছিল না। প্রিন্সেস লাভ ম্যারেজকে সাপোর্ট করে দেখে মনে হইতেছে প্রিন্সের সাথে অনেক আগে একবার দেখা করেছিল। তখন তার অল্প কথাতেই প্রিন্সের উপর ক্রাশ খেয়ে যায়, আর তখন থেকে সে প্রিন্সকে ভালোবাসে। কিন্তু মেন বিষয়টা হলো, প্রিন্সেস এখনো জানে না যে প্রিন্স কি তাকে সত্যিই ভালোবাসে। এতদিনে কি তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যায়নি? মানে সে প্রিন্স এর পথে কাটা হতে চায় না। ওইখানে প্রিন্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। প্রায়োরিটি মানো। আর তার মনে হয় যে প্রিন্স তার লেটার গুলো পড়েও না। যে অনেক ভুল বুঝাবুঝির মেন জায়গায় আসি। প্রিন্সেস এসবের জন্য খুবই পেরেশানি আছে, আর এই জন্য বাচ্চাদের মতো কান্দে। এটা কোনো কথা? মেয়ের 2 দিন পর বিয়ে, এখন কান্না দিছে। কান্দে শেষ হয়। আর পরে সিনে ভায়োলেট আর প্রিন্সেস এক জায়গায় বসে। প্রিন্সেস ভায়োলেটকে তার স্টোরি এক্সপ্লেন করে, যেখানে সে বিয়ের জন্য পরিপূর্ণ বয়স হয়েছে। সত্যি সেদিন তো বাটে পাঠিয়েছিল। সে সেদিন যাদের মানে ছেলে, তাদের কাউকে প্রিন্সেস পছন্দ করেননি। এক পর্যায়ে তার মনে হয় যে কেউ তার বার্থডে সেলিব্রেট করছে না, সবাই নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। তাই সে একটু খোলা জায়গায় এসে কান্দে।
আর তখনই আসে প্রিন্স, আর প্রিন্সেসকে তার কথার মাধ্যমে শান্ত করিয়া দেয়। যাই হোক, সবখানে তো আগে বলছি। এরপর সবখানে শুনে ভায়োলেট একটা স্টেপ নেয় প্রিন্সেসের অনুমতিতে। ভায়োলেট একটা চিঠি পাঠায়, যাতে ছিল এইটুকু লেখা ছিল, প্রিন্স, তোমার কি আমাকে মনে আছে? আমি সেই বাগানে ছিলাম উজ্জ্বল চাঁদের নিচে। অন্যরা এই চিঠিটা পরে আগামাথা কিছু বুঝতে পারে না, কিন্তু প্রিন্স ঠিকই বুঝে এবং একটা রিপ্লাই দেয় প্রিন্সেসকে। এখন প্রিন্সেসের পালা তার ভালোবাসাকে, মানে প্রিন্সকে লেটার পাঠানোর। এটা তো ভায়োলেট লিখবে না, প্রিন্সেস তার নিজের মনের কথা নিজের ভাষায় লিখবে, আর এটা ছিল ভায়োলেটের আইডিয়া। আর প্রিন্স এরকমই করে। তারপর অনেক অনেক কথা হয়, আমি যাবে অনেক রকমের কথা হয়, এসবের প্রতি তত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা মেন কাহিনীতে আসি। মূল জিনিসটা হলো প্রিন্স আর প্রিন্সেস দুজনে দুজনকে খুবই ভালোবাসে, দুজনেই ভালো চায়। প্রিন্সেস ভয় ছিল যে প্রিন্স তাকে পছন্দ করে না, কি তার দ্বারা কষ্ট পাবে নাকি, যাই হোক এরকম কিছু। তারপর অনেক রকমের কাহিনী হয়ে যায়, তারপর অনেক আশার কাহিনী হয়ে যায়। এট লাস্ট তাদের বিয়ে পাকা হয়ে যায় পুরোপুরি। এবং ভায়োলেট জানি তো ভায়োলেট খুশি, কারণ সে আস্তে আস্তে খুব ভালোভাবে মানুষের অনুভূতি বোঝা আর লিখায় রূপ দিতে ভালো হচ্ছে। আর আমরা প্রথমবার তার মুখে হাসি দেখতে পারি। এইভাবে চললে হয়তো আমি মিস্টার গিলবার্ট এর মেইন কাহিনী বুঝতে পারবো। যাই হোক, সবশেষে ভায়োলেট যখন যাচ্ছিল তখন পাশ থেকে ডাক দেয় জিটফিল্ড, গিলবার্টের ভাই। যাকে পরে আসে আমরা দেখতে পাই ভায়োলেট রেডি হয়ে এক জায়গায় আসছে, একটা পাহাড়ি জায়গায়। আর ভাই, এখন আমরা এপিসোড 6 এ আছি, আর আমি এই এপিসোডটাকে খুবই ছোট করে মেইন কাহিনীটাকে বুঝাবো। তো প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। ভায়োলেট এবার এক দূরবর্তী পাহাড়ি এলাকায় এসেছে, সাহারা অবজারভেটরি নামের এক জায়গায়। ডলসগুলো সাহারা অবজারভেটরিতে সায়েন্টিফিক এবং অবজারভেশনাল কাজ করার জন্য পাঠানো হয়েছে। আর ডলদের মেন কাজ হলো সব তথ্য, ডাটা, নোটস, স্টার চার্টস সঠিকভাবে রেকর্ড করা। সেখানে ভায়োলেটের সাথে কাজ করে লিওন নামের একজন ছেলে, যেখানে একজন জাতিবিদ টাইপ। বাইরে দেখে তো আমরা গেম নাইতেছি। যাই হোক, এখন লিওনের বিষয়টা বলি। লিওন মেয়েদের পছন্দ করে না। লিওন সবসময় তার মার প্রতি রাগ পোষণ করে। তার মা একদিন তাকে ছেড়ে চলে যায়। এক কথা, লিওনের বাবা, যিনি একজন গবেষক ছিলেন, যিনি এক অভিযানে হারিয়ে যান, তাকে খুঁজতে চলে যায়। আর লিওনকে প্রমিস করে যে সে তার বাবাকে সাথে নিয়ে ফিরে আসবে, কিন্তু এখনো তাদের কোনো খোঁজ নেই। লিওন ভাবতো সে কেন আমাকে ছেড়ে গেল, কিন্তু ভায়োলেটের সাথে কথা বলতে বলতে সে বুঝে যায় কেউ কাউকে ছেড়ে যাওয়া মানে ঘৃণা না, অনেক সময় ভালোবাসা মানে মুক্তি দেওয়া। ভায়োলেট ও লিওন দুজনে বুঝতে শেখে অতীতকে বয়ে বেড়ালে মানুষের ভেতর থেকে খেয়ে ফেলে, কিন্তু কেউ যদি সেটা মেনে নেয় তখন সে সত্যিকারের স্বাধীন হয়। এই বিষয়ে ভায়োলেট প্রথমবারের মতো অন্যের কষ্ট বুঝতে পারে, যে আগে সে শুধু চিঠি লেখার যন্ত্র ছিল, ইমোশন বেশি একটা বুঝতো না। কিন্তু লিওনের গল্প শুনে, তার দুঃখ দেখে সে নিজেকে চিনতে শুরু করে। সে বুঝতে পারে ভালোবাসা শুধু শব্দ না, একটা এমন কিছু যা মানুষকে বদলে দেয়, চালনা করে, কষ্টের মাঝেও সুন্দর কিছু খুঁজে পেতে শেখায়। অতীতে মানুষের স্মৃতি যেমন হারিয়ে যায়, কিন্তু তার আলো সমাজে যায় না। এইখানে মূল কথা হইলো একটা গল্প যেখানে ভালোবাসা মানে প্রাপ্তি না, বরং সেই মানুষটার স্মৃতিতে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। ভালোবাসা মানে পাওয়া নয়, মুক্তি দেওয়া। একাকিত্ব থেকে মুক্তি পেতে হলে নিজের অতীতকে মেনে নিতে হয়। আমরা যাদের হারাই তারা পুরোপুরি হারিয়ে যায় না, তারা থেকে যায় আমাদের ভেতরে। ভালোবাসা মানে কাউকে নিজের করে রাখা নয়, তার সুখের জন্য লেগে থাকা। আর একাকিত্ব থেকে মুক্তি পাওয়া যায় তখনই যখন মানুষ নিজের কষ্ট মেনে নেয়। ভায়োলেট এই বিষয়ে প্রথমবার নিজের অনুভূতি বোঝা শুরু করে। যে মানুষকে আমরা ভালোবাসি সে যদি চলেও যায়, তবে আমরা তাকে ভালোবাসতে পারি আমাদের জীবনের মাধ্যমে, এগিয়ে চলার মাধ্যমে। ওকে ভাই, জ্ঞান অনেক দিলাম। ওকে ভাই, আমি আমার মতো চেষ্টা করছি, বাকিটা আপনাদের বোঝার বিষয়। এই সিরিজটি এক্সপ্লেন দেখার থেকে ডাইরেক্ট দেখাই ভালো, কারণ এখানে মানুষের ফিলিংস, বুঝাবুঝি অনেক কিছু আছে, এগুলো এক্সপ্লেন দিয়ে অত সুন্দর মতো বোঝানো যায় না। ওকে, এবার পরের আমার সাথে আমরা ফোকাস দিই। ভায়োলেট এখন আগে থেকে অনেক উন্নতি লাভ করেছে। সে আস্তে আস্তে নরমাল একজন মানুষ হচ্ছে। আমরা হাজিন্সের কাছ থেকে জানতে পারি ভায়োলেট আস্তে আস্তে ভালোই পপুলার হচ্ছে, যেটা অনেক ভালো। আর অনেক জায়গা থেকে পাবলিক লেটারের জন্য তার রিকোয়েস্ট আসছে। ভালো ভালো ভালো। এবার ভায়োলেটের একটা হোম ডেলিভারি সার্ভিস আসে। এবার আসে একজন রাইটারের বাড়ি, যেটা এরকম সুন্দর প্রকৃতির মাঝে ছিল। বাহ, এরকম একটা সুন্দর প্রাকৃতিক জায়গায় বাইরে থাকলে আর কি লাগে। কিন্তু রাইটার হালাই ছিল মালখোর। দেখে মনে হইতেছে বড় সড়ো একটা জায়গা খাইছে। যাক ফার্স্ট এবার দিয়ে মেন কাহিনীর দিকে আসি। ভায়োলেট প্রথমে সুন্দর মতো ঘরে ঢুকে রাইটার প্রথম সময় ভায়োলেটকে দেখে সে কিছু একটা মনে করে, যেটাই হোক সামনে আমরা জানবো। ঘরে ঢুকে হালাই আবার মাল খাওয়া শুরু করতে যায়। আর তখনই ভায়োলেট রাইটারকে থামিয়ে দেয় আর বলে অ্যালকোহল শরীরের জন্য ভালো না। কিন্তু হালাই কি আর কথা শুনে? ভাই, আমার কেন যে এই রাইটার হাজিন্সের রিলেটিভ মনে হইতেছে। যাই দেখা যাবে সামনে। রাইটার হালাই খুবই মাথার ছিল, একদম আমার মত। ঘরও তেমন গোছানো না, তারপর সারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। এইসব দেখে ভায়োলেটের মায়া হয় আর ভায়োলেটটা সাহায্য করে। তার রাইটার একটু খুশি হয়। এসব শেষে পোলায় আবার মাল খোঁজা শুরু করে, কিন্তু পোলায় এবার আর কোনো কিছু পায় না। পরে আমরা জানতে পারি ভায়োলেট সোমা ফেলাই দিছে।
রাইটার পোলাও কিছু করে না, শান্ত থাকে। এরপর পরের দিন আসছে দেখানো হয় রাইটার কাহিনী বলছিল আর ভায়োলেটও তার সুন্দর করে লিখছিল। আর এরই ভিতরে আমরা ভায়োলেটের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি। ভায়োলেট এখন আর আগের মতো রোবট নাই, রাইটারের ক্যানেসের রিয়েকশন ও দিচ্ছিল। এরপর তাদের মধ্যে হালকা আবেগময় কথা হয়, ইমোশনাল কথা হয়, যেগুলো আমার কানের উপর দিয়ে যায়। যাক, এসবের ভেতর রাইটার একটু প্রাকৃতিক বাতাস খাইতে যায়। ভায়োলেটও পেছনে পেছনে আসে। আসার সময় একটা ছাতা পাওয়ায় তার হাতে নিয়ে আসে অ্যান্ড রাইটারকে সে সম্পর্কে প্রশ্ন করে। ভায়োলেটের কাছে ছানাটা অনেক বিউটিফুল লাগে। রাইটার এটা দেখে তার কিছু মনে পড়ে আর একটা ব্রেক নেওয়ার কথা বলে চলে যায়। রাইটারটা রুমে যায়, ও একজনের ছবি দেখছিল। আলাদা যখন জানালাতে তাকায়, ভায়োলেটকে সে সেই সাদার সাথে দেখতে পায়। আর এই সিন দেখে তার মটকা গরম হয়ে যায় কেন জানি। আর সে তার একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা সেখানে একটা কিউট লিটল মেয়েকে দেখতে পাই। এরপর রাইটার রাগ হয়, ভায়োলেটের কাছে আসে আর ভায়োলেটের হাত থেকে ছানাটা ফেলে দেয়। ভায়োলেট এটা দেখে কষ্ট পায় আর রাইটারের কাছ থেকে মাফ চায় বারবার। রাইটার ভায়োলেটকে চুপ করে দেয় আর থেকে বাইরে চলে যেতে বলে। ভায়োলেট এটা দেখে অনেক অবাক হয় আর বলে, যদি আমি চলে যাই তাহলে স্টোরি কমপ্লিট হবে না, অলিভের গল্প কখনো শেষ হবে না। ভায়োলেট এখন একদম কমপ্লিট মানুষের মতো তার অনুভূতি প্রকাশ করছিল। ভায়োলেট বলে, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, যাবেন না। আপনি কি কিছু লুকাচ্ছেন আপনার ভিতরে? আপনি বুঝবেন আমি আপনার ভিতরে ফিলিং সেন্স করতে সক্ষম না। আমি অনেক দুঃখিত। পরে রাইটার শান্ত হয়ে বলে, আমি আমি আর আমি আমি আর লিখতে পারবো না। এরপর রাইটার তার ব্যাক স্টোরি এক্সপ্লেইন করে। রাইটারের ওয়াইফ অসুস্থতায় মারা যাওয়ার পর রাইটার আত্মার মেয়ে এইখানে চলে আসে। সে ভাবছিল তার মায়ের মারা যাওয়ার কারণে অনেক স্যাড, কিন্তু সে কখনো তা দেখায়নি। সব কষ্ট নিজের ভিতরে রেখেছিল, কখনো বের করে নাই, যাতে তার বাবার কোনো কষ্ট না হয়। সে সবসময় রাইটারকে হেল্প করতো কাজে। তার মেয়ের এই দৃশ্য খুবই পছন্দ ছিল। তারপর আমরা তার অলিভিয়ার কিছু সুন্দর ইমোশনাল সিন দেখতে পারি। এসবের পর একদিন রাইটারের মেয়ে অলিভিয়াও মারা যায় এই বয়সেই। না, ওদের স্টোরিটা খুবই স্যাড ছিল। থাক ভাই, আমরা বুঝি। এরপর আরেকটা কথা বলে রাখি, রাইটার কিন্তু অলিভিয়াকে নিয়ে গল্প লেখে, গল্প বা প্লে লিখতো, যেমন আমি নিজেকে নিয়ে লিখি। আর ভালোটা কিন্তু সেগুলো নোট করার জন্যই, মানে রাইটিং এ তো আর কি, এই রাইটিং। তারপরে কি ব্লা ব্লা ব্লা। এটা শুনে ভায়োলেট অনেক কষ্ট লাগে, ও ভায়োলেট লিটারালি কাইন্ডে দেয়। শেষে শুনে রাইটার ভায়োলেটের কাছে মাফ চায় আজকের এইসবের জন্য, মাফ চায় আজকে পাগলামের জন্য। আর এরপর রাইটার পুরো জোশের সাথে বলে সে স্টোরিটা কমপ্লিট করবেই, যা হোক না কেন, এবং তাতে একটা হ্যাপি এন্ডিং থাকবে। তারপর তাদের লেখালেখির কাজ শুরু হয়। ভায়োলেট তো পুরো গল্পের ভিতরে ঢুকেই গেছে। ইভেন রাইটারকে স্টোরি সম্পর্কে বিভিন্ন আইডিয়াও দিতে লাগে ভায়োলেট, যেগুলো রাইটারের জন্য খুবই কাজে লাগে, যেগুলো রাইটারের জন্য খুবই কাজের ছিল। এরপর রাইটার ভায়োলেটকে একটু ওয়ার্ক করতে বলে, যারা সে স্টোরির জন্য একটু ভালো আইডিয়া পায়। ভায়োলেটও শুরু হয়ে যায় আর রাইটারের কথা মতো কাজ করে। আর অলিভিয়া সেই সময় প্রমিস করেছিল রাইটারকে যে সে একদিন এই নদী পার হয়ে দেখাবে, কিন্তু হয়নি, তারপরে মারা গেছিল। কিন্তু ভায়োলেটটা কমপ্লিট করছে। আর শুরু থেকে রাইটারের কাছে ভায়োলেটকে অলিভিয়ার মতো লাগছিল, মানে ভায়োলেটের ভিতরে অলিভিয়াকে দেখছিল প্রথম দিকে। আর এইসব দেখে রাইটার খুবই খুশি আর ইমোশনাল হয়ে যায় আর পাস্টকে মনে করতে থাকে। ওহ না, ভায়োলেট অলমোস্ট নদী পার হয়ে গেছিল, লাস্টে আরেকটু, লাস্টে এসে একটুখানি। তো কি হয়েছে, রাইটার স্যাটিসফাইড। আর ভাই, এটা কি নদী নাকি পুকুর আমার ভালো মতো জানা নেই, তোমরা পারলে একটু দেখো। এরপরে যাই, এবার কাহিনীতে আসি। এরপর অনেক আবেগ ভরা কথা হয়, যেগুলো আমার আপনার কানের উপর দিয়ে যাবে। তাই যে আসলে মেইন মেসেজটা আমরা সংক্ষেপে ভালোভাবে বুঝে নিই। মেইনলি বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা যাদের হারাই তারা হারিয়ে যায় না, তারা রয়ে যায় আমাদের গল্পে, আমাদের কথায় আর আমাদের হৃদয়ে। ভালো ধীরে ধীরে বুঝতে শিখে মানুষ শুধু যুদ্ধের জন্য নয়, অনুভূতির জন্য বাঁচে। চিঠি মানে কাগজে লেখা শব্দ নয়, চিঠি মানে এক হৃদয়ের কথা আরেক হৃদয়ে পৌঁছানো। এপিসোড 7 আমাদেরকে শেখায়, মানে ভালোবাসা কখনো মরে না, এটা শুধু তার অবস্থা পরিবর্তন করে। ওকে, আমি আশা করি বোঝাতে পারিছি। এবং লাস্টে ভায়োলেট চলে যাওয়ার পালা। রাইটার ভায়োলেটকে অলিভিয়ার সেই সারাটা গিফট দেয়, যেটা ভায়োলেট পেয়ে খুবই খুশি হয়। একদম লাস্টে ভায়োলেট শুয়ে সেই কথাগুলো মনে করছিল, যেগুলো হাজিজ ভায়োলেটকে বলেছিল। ভায়োলেট, তুমি এখন আগুনে পুড়ছো, কারণ তুমি যা যা করেছিলে। একদিন তুমি বুঝতে পারবে গিলবার্টের ভাই ডিডফিড, তুমি যে কিনা ওই রাত্রে আমার অনেক লোকদেরকে নৃশংসভাবে হত্যা করেছো। তুমি লেটার লেখো, যেটা মানুষকে একসাথে করে, তাও সেই হাত দিয়ে যেটা কিনা কে নিয়ে আসে অনেক মানুষের প্রাণ। এইসব মনে করে ভায়োলেট খুবই কষ্ট পায় আর অনেক অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি কি বেঁচে থাকার যোগ্য? ইভেন অনেক মানুষের জান নেওয়ার পরেও কেন? এরপর কান্নাও করতে থাকে, কান্না করে এটা মনে করে যে সে কত মানুষের প্রাণ এরা নিয়েছে,
আর তারপর অনেক কিছু ব্লা 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 ব্লা। এরপর জাহাজ থেকে নামার পর ভায়োলেটের সাথে দেখা হয় তার সুগার মাম্মি, সরি আই মিন মিস এভারগার্ডেনের সাথে। ভায়োলেট প্রথম দেখাতে মাফ চাওয়া শুরু করে আগে করা ব্যবহারের জন্য। মিস এভারগার্ডেন তাতে ভালো বলে, তারপর কথা স্টার্ট করে। আর কথা মাঝখানে সে বলে ফেলে, আমি সেও যে গিলবার্টের আত্মা এখন শান্তিতে আছে। রেস্ট ইন পিস। মানে যায় সে কি তো বোঝায় নাকি? এরপর ভায়োলেট এটা শুনে কঠিন একটা শক খায়। সে বুঝতে পারে, সে কিছু একটা বুঝতে পারে। আর একদম রাইগে হাজিন্সের কাছে আসে আর অনেক উত্তেজিত হয়ে বলে, আপনি বলেছিলেন স্যার বেঁচে আছেন, সে কি বেঁচে নেই? সে বেঁচে আছেন তাই না? তাই না? সে বেঁচে আছে তাই না? এবার হাজিন্স আর কিছু লুকাতে পারে না আর সত্যিটা বলে দেয়। আর বলে তারা নাকি গিলবার্টের বডি খুঁজে পায়নি, তো সব মিলিয়ে সে মারা গেছে। ভায়োলেট ভাই এটা শুনে মারাত্মক শক খায় আর বলতে থাকে, সে বেঁচে আছে, আমি শিওর, আমি শিওর সে এখনো বেঁচে আছে। তার অনেক কিছু। আর ভায়োলেট খুব 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 কষ্ট পায়। আর ভায়োলেট কিছুতেই মেনে নিতে পারে না যে মেজর গিলবার্ট মারা গেছে। তো গাইস আমরা এই পার্টটা এই পর্যন্তই রাখবো। এই পার্টে আমরা এপিসোড 7 পর্যন্ত কভার করেছি। এরপরে এই সিরিজটার একটা পার্ট আসবে, তারপরে আমাদের মোটামুটি এই সিরিজটা শেষ হয়ে যাবে। আর গাইস এখন কিন্তু কাহিনী একদম পুরোপুরি হিট লেভেলে চলে আসছে। ভায়োলেট এতদিন কিন্তু জানতো না যে মেজর গিলবার্ট এখনো মারা গেছে, সে এই মাত্র জানলো এই সম্পর্কে। তো ভায়োলেট এখন সামনে কি করবে? সে কি নিজে নিজের প্রাণ নিয়ে নিবে, নাকি সে নিজের জার্নি চালিয়ে যাবে? সামনের পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে চলছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ, বাই বাই।